মানুষকে কুপ্রস্তাব দিবেন চোখের ইশারার দ্বারা দিবেন। সব চোখকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, চোখের পাপ থেকে বাঁচিয়েছে। শুধু তাই নয়, যে কানে কালা সে সমস্ত গীবত আর চুগলির পাপ থেকে বেঁচে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর গীবত চুগলি শুনতে পাবে না, কি বুঝলেন? কিচ্ছু না। আমি একবার তখন মাদ্রাসার তালবিলি, তো তখন দেখবেন রেশন, আমাদের যে কন্ট্রোল বলে রেশন, আমি আনতে গেছি বাড়ি। তো আমাদের গ্রামে একজন কালা ছিল, তো আমি পড়ার জীবনে খুব বদমাস ছিলাম। তাকে খালি মিচি খালি এরকম করছি, সে মনে হয় আমাকে কিছু বলছে, শুনতে পারেন কি বলছি বাধা করবার, কিন্তু আমি তাকে কিছুই বলিনি। বড় লোক একজন, গরিব একজন, অসহায় একজন, ভিক্ষা করে খায় একজন, ডাস্টবিন থেকে কুড়িয়ে খায়। আল্লাহর কসম, পৃথিবীটা যদি সব সমান করে দিত, পৃথিবীর ভারসাম্য শেষ হয়ে যেত। সব যদি সমান করতো আল্লাহ, ভারসাম্য শেষ। বলে দিই, 5টা আঙ্গুল সমান না ছোট বড়? ছোট বড়। এইগুলো যদি সব সমান করে দেয়, মুঠো বাঁধতে পারতেন না। কানটা ছোট না বড়? ছোট। কানটাকে যদি পা পর্যন্ত যেত, নাক যদি পা পর্যন্ত যেত, ভুরুর চুলগুলো যদি পা পর্যন্ত যেত, আপনার ডিজাইনটা কি দাঁড়াতো? ডিজাইন পাল্টি যেত। আল্লাহ মেপে বুঝে তৈরি করেছে। ধনী দরিদ্র, বড় লোক গরিব, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে, গরিবকে দেখে তোমরা অনুভব করো আল্লাহ আমাদেরকে গরিব করেনি। গরিব তোমাকে যাকে পয়সা দিইনি, তুমি ইন্তজার করবে বড় লোকদের হক। তোমরা প্রতিবেশীর খোঁজ লাও, তোমার বাড়িতে চুলা জ্বলার আগে তুমি খোঁজ নাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার বাড়িতে চুলা জ্বলেছে কিনা, তবে তুমি মুমিন। আমাদের দেশের লোক খোঁজলাই না। অনেকজন আছে আবার বড় লোক, 2 দিন পয়সা হয়েছে, কালিয়াচক থেকে মাছ কিনেছে 3 কেজি ওজনের, ঝুলিয়ে নিয়ে আসে লোককে দেখিয়ে, আমি 3 কেজি ওজনের মাছ কিনেছি। এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না। না, সেটাকে ভরে নিয়ে এসো। খেতে নিষেধ নাই, আল্লাহ মাল দিয়েছে, উপভোগ করুন। সেটাকে ক্যারিতে প্যাক করে আনো। একটা অসহায় গরিবের ছেলে দেখলে তার মন কাঁদবে। সে নিজের বাবাকে বলবে, মাকে বলবে, মা আমাদেরও একটা মাছ কিনো। তার কাছে পয়সা নাই, সে মাছ কিনা ছেলের মুখে তুলে দিতে পারবে না, কষ্ট হবে। লুকিয়ে আনো। পাশের বাড়ির গরিবের খেয়াল রাখো, সে খেতে পাচ্ছে কিনা দেখো না, কোন জাতে। সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াও। ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে তাকে বস্ত্র দাও। আজকে বড় কষ্ট লাগে, বেঈমান কাফেরের চক্করে পৃথিবীর সব মুসলমান ফেসে গেছে। নিজের মতো করে মশলা তৈরি করছে, নিজের মতো করে ফতোয়া তৈরি করছে। ওই মানুষটার কোনোদিন পরিবর্তন আসবে না। ছেলেটা আমার সঙ্গে 20 মিনিট কথা বলেছে, তাকে আমি বুঝালাম সবর করো, ধৈর্য ধারণ করো। আর তাই মোড়ল দিকে বলো যে শোনো, তাহলে গ্রামের যে মেয়েরা নামাজ পড়ে না, তারা আর মসজিদ আর সমাজে থাকতে পাবে না। যার বউ বেপর্দা ভাবে বাজারে যাবে, সে আর সমাজে থাকতে পাবে না। দেখো মানতে পারে কিনা। পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলুন, ফরজ। মেয়েরা বাজারে ঘুরতে পাবে? কথা বলে না, ঘুরতে পাবে না। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, চ্যালেঞ্জ ছুড়ছি। আমি সেদিনও বলেছি, আপনার বাখরপুরে আমাদের দেশে দেওবন্দি জলসা হোক, আহলে হাদিস হোক, আর ফুরফুরা হোক, আর আপনার বেরেলি হোক, যে জলসাই হোক, মালদায় মোটামুটি মেলা বসতে হবে। আপনাদের এখানে বসেনি, আপনাকে দেখিয়ে দেবো 100টা জলসায়। মাদ্রাসার জলসাই মেলা বসছে। সেই মৌলবিদিকে জিজ্ঞেস করতে যায়, মেলা বসানোটা হারাম না হালাল? শরীয়তে হারাম। তোমার মাদ্রাসায় মেলা বসলো কি করে? তুমি কি আমল করছো? আমার মাদ্রাসায় 22,000 শ্রোতা থাকে, 22,000। আর 22,000 শ্রোতাকে ফ্রি 100 টাকা কেজি পুরা মালদা ডিস্ট্রিক্টে কোনো মাদ্রাসাওয়ালা খাওয়াতে পারবে না। এটা চ্যালেঞ্জ ছুড়লাম। 30টা গরু করি, 1 টাকা বিল আমার মাদ্রাসার জলসার স্টেজে আদায় হয় না। দাওয়াত দিয়ে যাচ্ছি, 1 বছর পরে জলসা করি, সামনে বছরে জলসা করব ফাল্গুন মাসে। দাওয়াত দিয়ে যাচ্ছে আপনাদেরকে। একটা মেয়ে রাস্তায় দেখাতে পারবেন না, কোথায় বসলো আর কোথায় চলে গেল। কতগুলো মেয়ে আছে জানেন? 10 থেকে 12 হাজার মেয়ে বসে।
মেয়েরা যেখানে বসে থাকে তাদের কাছে পৌঁছে যায় মাদ্রাসার বাচ্চা তালবিলিমদের হাত দ্বারা 1 কেজি করে বিরিয়ানির প্যাকেট সবারই কোলে পৌঁছে যায়। তোমরা লাও জলসা শুনবে শুনো, না হলে বাড়ি চলে যাও, তোমাদের রাস্তা আলাদা, তাদের রাস্তাই আলাদা করি। আর আপনাকে 100টা জলসা মালদা মুর্শিদাবাদে 95টায় দেখিয়ে দেবো মেলা বসেছে আর রাস্তায় ছেলে মেয়ে একসাথে ঘুরে বেড়াচ্ছে। এর থেকে বড় ব্যভিচারের কাজ আর কিছু হতে পারে না। আপনি ফতোয়া জারি করছেন যে তার বাম মরে গেছে, মিলাদ হয়েছে বলে যেতে পাবে না। আরে বুকা, মিলাদে জয়েন হ আর তাদিকে বুঝা যে ইসলামে মিলাদ কি, 40-এ কি, চালসে কি, তাদিকে বুঝাও। আমাকে যদি কেউ বলে যে মিলাদে দাওয়াত দিচ্ছে, আমি যাব মিলাদ করতে, কিন্তু গিয়ে তারই বীজ মেরে আসবো। তার নাম ইয়াসিন। আমাকে বর্ধমানে একজন দাওয়াত দিলে আমার বাপের মিলাদ করবো, ঠিক আছে চলে যাব। চলে গেছি। 40-এর খানা চলবে না, মিলাদ চলবে না, সাতার ফায়দা চলবে না, সবটাই বললাম, বলতে পেরেছি। সে বললে হুজুর সামনে বছর থেকে আর করব না, ওই টাকাটা গরিব এতিম মিসকিনকে দান করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যদি বলতাম দোষ শালা তোর ঘরে খাওয়াই যাবে না, সে বলতো এই মৌলবীকে দাওয়াতই দেওয়া যাবে না, তার জীবনে আর পরিবর্তন আসতো না। তোমাকে পরিবর্তনের নিয়ত করতে হবে। আচ্ছা আপনারা বলুন, শুনে নেন, এরা হচ্ছে গুমরা, মৌলবীদের কাছে পরামর্শ লাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একজন সাহাবী নতুন ঈমান এনেছেন, নবীজির সামনে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের সব কথা মানবো, কিন্তু একটা কাজ আমি ছাড়তে পারবো না আমার জীবনে। কি? আমি প্রত্যেক দিন যে কোনো মেয়ের সঙ্গে আমাকে ব্যভিচার করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় ভাষা বলার পরে হযরতে উমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, একে টুকরো টুকরো করে দিই। নবীজি বললে উমর তুমি এখনো দিন বুঝতে পারোনি, বসো 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 বসো, ঠান্ডা হও, ক্ষান্ত হও। হযরতে উমরের গায়ে হাত রাখলেন নবীজি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এগিয়ে এসো। নবীজি কাছে ডাকলেন সেই সাহাবীকে, তুমি যে মেয়ের সঙ্গে ব্যভিচার করবে থাকতে পারবে না? জি না, আমাকে প্রত্যেক দিন লাগবে 2-3টে মেয়ে। নবীজি বললে আচ্ছা তোমার মায়ের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে? ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার মেয়ের সঙ্গে তাকে টুকরো টুকরো করে দেবো, তোমার বিবির সঙ্গে তাকে হত্যা করে দেবো। নবীজি বললেন তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সে কারুর মা, কারুর বিটি, কারুর বোন। সেই সাহাবী চোখের পানি ফেলিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি ইস্তেগফার করলাম, জীবনে করা তো দূরের কথা, সেই ধারে পাশে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এইভাবে দাওয়াত দিয়ে, কোরআনে আপনারা জানেন একটা আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে আছে, কি বললাম? মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন আমার আল্লাহ দেখলেন সাহাবীরা কিন্তু মদ ছাড়ে নাই, মদ খাচ্ছে। তারপরে আল্লাহ বললেন তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম করা হলো, স্পর্শ করা হারাম। যেমন না আপনাদিকে বলে চাই, আপনাদের ইমাম সাহেব কই? আপনি তো মাশাআল্লাহ। অনেকজন ইউটিউবে ফেসবুকে আমার দাড়ি নাই বলে বলে এই হুজুরকে আর বয়ান শোনা যাবে না, মালের দাড়ি নাই। আমার দাড়ি না থাকলে এই মৌলবীরা আমাকে স্টেজে বসতে দিত দাড়ি চাচা হলে? কি বুঝলেন? জীবনে আমি আমার দাড়িতে হাত লাগাইনি। এইসব মৌলবীদের দাড়ি দেখে আমার কষ্ট হয়, আল্লাহ সব দিয়েছে, দাড়ি দেয়নি। আচ্ছা আপনাদের এই ইমাম সাহেব কালকে সকালবেলায় যদি সেলুনে বসে দাড়িগুলো চেঁচে এসে নামাজ পড়ায়, একে রাখবেন না তাড়াবেন? ইমানদারির সঙ্গে বলুন, তাড়িয়ে দিবেন? এই ইমামকে রাখবি না, ওর পেছনে নামাজ পড়বো না, দাড়ি চেঁচেছে। ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ পড়া যাবে না, তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িস বে? কথাটা বুঝতে পারেন না? আমি এটা হক কথা বললাম না না হক বললাম? যদি না হক মনে হয় আমার মতো মৌলবীকে ইয়াসিনকে দাওয়াত দিবেন না। কার গায়ে লাগবে জানি না, বড় কষ্ট লাগে। ইমাম সাহেব দাড়ি চাচলে হারাম, তুমি দাড়ি চাচলে হালাল, ফতোয়া পেলে কোথায়? ইমাম সাহেব বিড়ি সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, তুমি হারাম কর চায়ের দোকানে করে ফুক দিয়ে গিয়ে উজু করে নামাজ পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি? ইমামের বেলায় বিড়ি সিগারেট হারাম আর তোমারটা হালাল। আমি এটাই বুঝাতে চাইছি যে তুমি নিজেদের জীবন আদর্শকে পরিবর্তন করো। এই নেশাগ্রস্ত নেশা শুনেলেন মালদা
মালদা, সুজাপুর, কালিয়াচক, গয়েশবাড়ি, এই এলাকার বেশিরভাগ যুবক নেশায় ডুবে গেছে। আমি বাস্তব বলে যাচ্ছি, আমার কাছে অভিযোগ আছে, আমি নাম করব না, কি বুঝলেন, আপনাকে প্রমাণ দেবো। সেই জায়গায় মালদার কোন জায়গা বলবো না, জলসা চলছে, জলসা যারা করেছে জলসা চলছে, যারা জলসা দিয়েছে তারা বসে পাশে একটা হোটেলে গিয়ে মদ খেতে গেছে, আর স্টেজে বয়ান করছে বক্তা। প্রমাণ আছে আমার কাছে। বড় কষ্ট লাগে, এদের দ্বারা দিন প্রচার হবে। এরকম জলসা করার থেকে না করা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার কাছে শুনেলে মায়ের দিকে অনুরোধ করব, তোমরা তোমাদের সন্তানকে সুশিক্ষা দাও। পাবে কোথায়? আপনাদের গ্রামে মক্তব চালু আছে? হ্যাঁ, চালু আছে। কতগুলো ছাত্র আছে? 30-40টা। 30-40টাই ছেলে আছে, আর ছেলে নাই মনে হয়, তাই তো? হ্যাঁ আছে। আমি মনে করছি 30-40টাই হয়েছে, আর হয়নি। বড় কষ্ট লাগে। আমার বাবাজিরা একটা কথা শুনে যান, ক টাকা করে দেয়? 1 টাকাও দেয় না। আল্লাহ, আমার মক্তবে, আমার গ্রামে 350 বাচ্চা আছে মক্তবে। কত বললাম? 350। একজন আমাকে অভিযোগ করলে, মন্না আমার ছেলেকে আজ 3 বছর পাঠাচ্ছি মক্তবে, এখনো আলিফ বা তা আসা হয়নি। আমরা ক টাকা দিস? বলে আমি তো 1 টাকাও দিই না। আমরা ভাই কিয়ামত পর্যন্ত হবে না। আর রোজ আসবে আর বলবো আলিফ বা তা আসা যাবে, ঘর চল যা, আলিফ বা তা আসা যা, ঘর চল যা, রোজ ওইটাই পড়াবো। কি বলছেন, বুঝতে পেরেছেন না পারেননি? ইংরেজি মাস্টারকে টিউশন পড়াতে আসবে 500 টাকা, অঙ্ক মাস্টারকে 300 টাকা, ইংরেজি মাস্টারকে 500, বাংলার 200, সায়েন্সের 500, আর পৃথিবীর সব থেকে উমদা দামি কিতাবের তালিম দিবে। তার জন্য যদি তোমার পকেট থেকে পয়সা না বেরোয়, তাহলে জানতে হবে দিনের প্রতি তোমার মোহাব্বত নাই। যদি বলেন ইমামকে পয়সা দিয়ে রেখেছি, কোরআন শিক্ষা করতে গেলে পয়সা লাগবে, এই ফতোয়াটা মাস্টারকে দে যে ফ্রি টিউশনি পড়ান, সরকার তো বেতন দিচ্ছে। বলতে পারবে কেউ যে স্কুলে পড়িয়ে 1 ঘন্টা টিউশনি পড়াবেন? আমাদের গ্রামে দেখছি কে বাপের বেটা আছে, করুন তো। পড়াতে পারবে না, পড়াবে না। আমরা মৌলবীরা পড়াই, পয়সা দেয় না, দিয়ে লোকে মনে করছে। আপনারা কি মনে করছেন মৌলবীরা 6000 বেতন দিয়েছেন দিয়ে আমরা উপোস থাকি? আমি বলে যাই, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, শুনেলেন? বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, আমার নবীজি বলেছেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দিনের পথে থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে যদি কোনো প্রফেসরের মা মরে যায়, কে জানাজা পড়াবে? ফিরহাদ হাকিম তো না, যে এমএলএ সাহেব এসেছিল উনি? কথা বলে না? এই 6000 10,000-এর মৌলবি পড়াবে। এমএলএর বাপ মরে গেলেও 5000-এর মৌলবি জানাজা পড়াবে। আমরা জলসাই গেলে 6000-এর মৌলবির হাত ধোয়াবে, 70,000-এর প্রফেসর, 1 লাখ টাকার ডাক্তার। স্লিপচিতে হাতটা ধুয়েলেন, মন্না খানা খাবে, দে হাত ধোয়া। আল্লাহর এটাই কৃপা। পয়সা থাকতে হবে। পয়সাতে সুখ আছে না নাই বাবা? এ কথা বলেন, আছে না নাই? আছে। পয়সাতে সুখ যখন আছে, আপনারা গিয়ে খালি একবার কলকাতায় পার্থবাবুকে জিজ্ঞেস করে আছেন, স্যার পয়সায় কত সুখ? বুঝতে পারেননি? তাকে জিজ্ঞেস করুন পয়সায় কত সুখ। আমার বাবাজি ঠিক বললেন, পয়সায় সুখ নয়, সুখ পাওয়া যায় কোথায় শুনেলেন? হালাল কামায়ে, হালাল রুজিতে। হারামে সুখ নাই। আর আমি আপনাকে বলে দিলাম, আপনি মিলাবেন, গোটা মালদা ডিস্ট্রিক্ট নয়, পশ্চিমবাংলায় এখন 100টা মুসলমানের মধ্যে 98 জন হারাম ইনকাম করে। কে আমাকে দাওয়াত দিবেন আমি জানি না। আমার মাদ্রাসায় 1 টাকা দান লাগবে না। মাদ্রাসায় তালা পড়ে যায়। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত, বড় বড় মসজিদ হবে, বড় বড় মাদ্রাসা হবে, আর সেগুলো পরিচালনা করবে সুদখোর, মাতাল, গাঁজাখোররা।
এখন আপনি দেখতে পাবেন আপনাদের মসজিদে মদ খেয়ে প্রবেশ করতে পাবে কেউ? গ্রামের লোক বিচার করবে। মদ খেয়ে ঢুকতে পাবে না, গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায়। পাই না? পাই না? সুদখোর ফাঁস কাতারে আতর লাগিয়ে জুম্মার দিনে চলে গেছে, নামাজ পড়বে। এটাই তো হচ্ছে কিয়ামতের আলামত। আপনাকে দেখিয়ে দেবো, সুদ খেয়ে চুরি করে লোকের মেরে বড় লোক হয়েছে বলে পয়সা যখন আছে ওকে গ্রামের মসজিদের মোড়ল করে দে। ইসলাম এটা স্বীকৃতি দেয় না। যদি মসজিদের মতোয়াল্লি কেউ কি করেন, মসজিদের সেক্রেটারি যদি কেউ হয়, বাজাপ্তা তাকে নামাজি হতে হবে, তাকে হালাল রুজি রোজগার করনেওয়ালা হতে হবে, তাকে মুমিন হতে হবে, দিনের রাস্তায় থাকতে হবে। বড় কষ্ট লাগে, আমাদের সমাজের লোক জানেই না যে মসজিদ কমিটি কাকে বলে, মসজিদে থাকতে গেলে কি কি শর্ত দরকার। মৌলবীকে জিজ্ঞেস করেছেন? বড় কষ্ট লাগে জানেন। আমাদের দেশে ইমাম রাখতে হলে কমিটির লোক বসে সেক্রেটারি ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে মৌলবীকে, আচ্ছা কোরআনটা পড়ে শুনান তো। এবার তুই কোরআনের কি বুঝলি, তুই সূরা ফাতিহাটা শোনাতো। তখন বলছে আলহামদুলিল্লাহ। বাস্তব কথা বলছি। আর আমরা মৌলবীরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি চ্যালেঞ্জ দিলাম, মালদা জেলায় যতগুলো সেক্রেটারি আছে মসজিদের, আলেম যদি না হয় নিয়ে আসুন, শুধু সূরা ফাতিহা শোনাবে। আমি যদি সূরা ফাতিহাতে 20টা করে না আমি ভুল ধরতে পারি তো আমি কানটা কেটে ফেলে দেবো। 500 টাকা করে দিয়ে যাব যে বিনা ভুলে সূরা ফাতিহা শোনাবে। আমি কিন্তু কিরাত পড়েছি, কারি ইনারা জানেন। আমি কিরাতের সঙ্গে শুনবো, শুদ্ধভাবে শুনবো। কোরআনে আছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, तुम जब कुरान को पढ़ो तरतील के साथ पढ़ो। আমাদের সমাজের লোক শুনেলেন মসজিদে ছেলে নাই কেন, মক্তবে ছেলে নাই কেন, তার কারণটাও বলে দিই। পয়সা লাগে না বলে। কমিটির লোক যদি ডিসাইড করে মসজিদে যার ছেলেই কোরআন শিখতে আসবে, মাসে 50 করে লাগবে ইমামকে, আমি বলে দিচ্ছি মসজিদে জায়গা হবে না। কেন? বাপ বলবে 50 টাকা মাসে দিচ্ছি, চল চলে যা। বলবে না? বলবে না। আর ফ্রি ফান তো যাবি তো, যা না যাবি না, কোনো ব্যাপার না। মারাও এরকম কি বলে, মা আজকে যাবো না মসজিদে। আচ্ছা ঠিক আছে, খেলা করো গা বাপ। কিন্তু যদি বলে টিউশন যাব না, এই তোর বাপ বেতন দিচ্ছে টিউশনই যাবি না, ফাটিয়ে দেবো, চল। ঠিক বলছি না ভুল বলছি? পয়সা লাগছে সেইখানে যেতে হবে, পয়সা লাগে না সেখানে যাও না। বুকে হাত দিয়ে বলো, আমাদের দেশের লোকরা রমজান মাসে হাফেজেরা তারাবি শুনানে অনেক জনা দেওবান, কেউ সাহারানপুর, কেউ বারাণসী চলে যাচ্ছে ফতোয়ার চিরকুট আনতে। বড় বড় শেখ দিকে জিজ্ঞেস করছে ফতোয়া দেন, তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবে কিনা। ওই ফতোয়াটা দিবি উত্তরপ্রদেশে, ওই ফতোয়াটা দিবি দিল্লিতে, ওই ফতোয়া দিবি মুম্বাইয়ে, যেখানে কোটিপতির ছেলেরা আলেম হাফেজ হয়। তোদের গ্রামে এতিমের ছেলে হাফেজ হয়েছে, সে মসজিদে তারাবি শুনিয়েছে, তাকে বলছিস তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবে না। হ্যাঁ, সে বইয়ের ব্লাউজ বেচে সংসার চালাবে। বড় কষ্ট লাগে। এই মৌলবি কি ঘরের ছেলে জিজ্ঞেস করো। যারা ফতোয়াবাজি করে তাদেরকে বলছি ফতোয়াবাজি করবেন না। অনেকজন বলে মৌলবীরা জলসা করে পয়সা নিচ্ছে কেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে 1 ঘন্টা কথা বলবেন ফোনেতে, আমি যে প্রমাণগুলো দেবো বক্তারা কেন পয়সা নিচ্ছে আপনি অবাক হয়ে যাবেন। যদি বলে নামাজ পড়িয়ে পয়সা লাগবে, ইমামকে বেতন লাগবে, কে বলল? দিনের কাজ করছে। আমি ইয়াসিন বর্ধমান থেকে এসে জলসা করতে এসেছি, দুটো কোরআন হাদিসের কথা, ইসলামের কথা, নবীজির কথা শোনাবো, তার লেগে টাকা লাগবে? ফ্রি। আলহামদুলিল্লাহ, আমি ফ্রি জলসা করব, 1 টাকা নেবো না, ঘুরিয়ে 5000 দিয়ে যাব। কেউ যদি বাপের বেটা হন, আমার মাদ্রাসায় 300 ছেলে খানা খায় প্রত্যেক দিন বোর্ডিংয়ে, 2 মাস খালি ফ্রি রান্না করে দিবে। খিদমত হবে, এতিম মিসকিনকে খাওয়াবেন রান্না করে, 1 টাকা বেতন দেবো না, খালি খাবার দেবো, 2 বেলা থাকতে জায়গা দেবো, জামা কাপড় কিচ্ছু দেবো না, খালি 2 মাস রান্না করে এতিম মিসকিনকে খাওয়ালে লাভ আছে না লাভ নাই? লাভ আছে। কে বাপের বেটা আছেন যারা প্রশ্ন করেন মৌলবি ইয়াসিন এসে কেন পয়সা নিল, তারা একজন হাত তুলেন, আমার গাড়িতে চাপিয়ে নিয়ে যাব, কাল থেকে 2 মাস থাকবেন, আমার মাদ্রাসায় রান্না করবেন, খিদমত করবেন।
একটা মাল খুঁজে পাওয়া যাবে না পশ্চিমবাংলার বুকে, ওটাও তো দিনের খিদমত। আরে ইমামকে 20 টাকা দিতে পারছিস না মক্তবে, আর দিনের খিদমত করবি কি করে? যখনই 3 দিন ডাল আর আলু খাবি রাতের বেলায় মাদ্রাসায়, 4র্থ দিনে আন্ডার প্যান্ট পরে ছুটবি মাঠে মাঠে। রোজ ডাল আলু। জিজ্ঞেস করুন মৌলবিদিকে, আমাদের মাদ্রাসায় 1 তরকারি ভাত হয়, হয় না? হয় না? ঘ্যাট হয়, ঘ্যাট। ঘ্যাট খেয়েছি, সেটা খেয়েই ঘ্যাট বুঝছে না, বুঝতে পারেননি ঘ্যাট, বুঝতে পারেননি। 15 রকমের সবজি দিয়ে ঘ্যাটটা বুঝতে পেরেছেন। পরে ঘাটকি, ঘাটকি, ঘাটকি বলে, মাশাআল্লাহ ঘাটকি। ওই ঘাটকি খেয়ে মানুষ হয়েছি আমরা, মৌলবি হয়েছি। তারপরও দেখছেন চেহারায় চমক আমাদের। কি মনে হচ্ছে আমি 5 কেজি করে গোশ খাই? জিজ্ঞেস করুন তো, পিস মাংস খেলাম এসে? খানাই খাই না, খানা খাই না। পরার জীবনে আল্লাহ যা খাইয়েছে, ডাল আর আলু, তার রহমতে আল্লাহ মৌলবিদের চেহারায় চমক দিয়েছে। শুনেলেন, যারা এখলাসের ওপরে চলবে তাদের জন্য ডাল আলুটা যদি হালাল মাল হয়, আল্লাহর কসম তার থেকে ভালো নিয়ামত আল্লাহর আর কিছু নয়। কিন্তু যদি রোজ মুরগা মুসাল্লাম খান আর টাকাটা যদি হারামের হয়, তোমার শরীরে কাজ লয়, রোজ ঢেকুর উঠবে খালি। কি হলো বলে গ্যাসের ট্যাবলেট, তোকে গ্যাসের ট্যাবলেট খেতে হবে। কি বুঝলেন? আমি এখনো পর্যন্ত গ্যাসের ট্যাবলেট খাই না। এখনো পর্যন্ত আমি থামস আপ, কোকো কলা, এই ধরনের একটা প্রোডাক্টে আমি হাত লাগাই না। আমি খানার পরে কি খাই জানেন? কি খাই? আপনারা খাবেন ন্যাচারালি জিনিস, যেটার মধ্যে ক্ষতি নাই। কিসের? না ইমানের ক্ষতি হবে, না সামাজিক, না শারীরিক। লেবু পানি নুন দিয়ে খাবেন মাংস খেলে, কোনো ভারী খাবার খেলে। জোরে বলুন ইনশাআল্লাহ। শুনেলেন, যত রকমের প্রোডাক্ট আছে, পেপসি, কোকো কলা, আপনার থামস আপ, এই ধরনের যতগুলো আছে, স্প্রাইট থেকে শুরু করে, এর মধ্যে শুয়োরের চর্বির এমন সুপার না দিলে তৈরি হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার কাছে, আমি সেদিনে ধলিয়ানে প্রমাণ দিয়েছি, আমি এমনি বলিনি, আমার কাছে প্রমাণ আছে। আমি বলে দিলে আমার জেল জরিমানা করবে। এখনো পর্যন্ত কোনো ব্যাটার ফোন আসেনি। আমি একদম বিস্কুট নিয়ে প্রমাণ দিয়েছি। কলম পত্রিকা 1ম পৃষ্ঠা ছেপেছে, ওরিও বলে একটা বিস্কুট। আজকে বলে দিই মুসলমান এবং মানুষ কতটা নরমাল হয়েছে। আগে যখন আমরা, আমাদের যাদের দাড়ি পেকে গেছে, আমার বয়সী যারা আছে, আমরা যখন ছোট ছিলাম, স্কুলে গেলে মা কি রুটি দিয়ে দিত, সকালবেলায় রুটি করে দিত না? রাতের বেলায় রুটি ঠান্ডাটা ভরে দিত। চিনি দিয়ে রুটি খেয়েছেন আপনারা? চিনি দিয়ে রুটি খেয়েছি। চা দিয়ে রুটি খাননি? চা দিয়ে সকালবেলায় চা দিয়ে রুটি খেয়েছি। কত ন্যাচারালি খাবার, কত সুন্দর ছিল। এখন কিন্তু আমাদের মায়েরা, আমাদের বউরা খুব স্ট্যান্ডার্ড, ঘরে কিচ্ছু করবো না, কিনে দিবে। স্কুল যাচ্ছে, কালিয়াচক বাজারে কিনে চাপিয়ে দিবে। কিনে দিল ওরিও বিস্কুট, কিনে দিল আপনার ব্রিটানিয়া থিন, কিনে দিল আপনার ব্রিটানিয়া আবার গুড ডে। কিন্তু আপনি একবারও জিজ্ঞেস করেছেন, দেখতে চেয়েছেন এই বিস্কুটটা আপনাকে শুয়োরের চর্বি দিয়ে খাওয়াচ্ছে না কি দিয়ে খাওয়াচ্ছে? ওই ওরিও বিস্কুটটা যারা বাচ্চাদিকে খাওয়াবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি যখনই কালিয়াচক থেকে পেরিয়ে যাই জলসা করে, আজকেও আমি দাঁড়াবো, দেখবেন 10 টাকা প্যাকেট টোস্ট পাওয়া যায়, বেকারির টোস্ট পাওয়া যায় না? ওই কালিয়াচক বাজারে পাওয়া যায়। আমি ওইটা 10 প্যাকেট 20 প্যাকেট করে নিয়ে যাই। সকালবেলায় আমার 2টো, আমার গিন্নির 2টো, আমার মেয়েরা একটা করে 2টো খায় চা দিয়ে। কোনো কিচ্ছু নাই, না এমন সুপার আছে না কিছু। বেকারিতে এরকম করে তেল লাগিয়ে খালি পুড়িয়ে বার করে দিলে, বুঝলেন? আর ওরিও বিস্কুট শুয়োরের চর্বি না হলে হবে না। বেকারির যে বিস্কুটগুলো আছে ওইগুলো কিনে খাবেন, খুব ভালো। আপনার ইমান নষ্ট হবে না, শারীরিক ক্ষতি হবে না। বেঈমান কাফেররা কিভাবে ইমান নষ্ট করছে আমি কালকে বলেছি, আজকে বলে দিই, খুব ভালো করে শুনবেন। এখন আপনার ইমান নষ্ট করার জন্য কতগুলো চক্র রয়েছে জানেন? ব্লাড ব্যাংক বেরিয়েছে, ব্লাড ব্যাংক জানেন আপনারা? ব্লাড ব্যাংকে ব্লাড থাকে না, কথা বলে না? আপনি যদি হসপিটালে যান, ব্লাড ব্যাংক থাকে, সেখানে যদি দরকার পড়ে ব্লাড ব্যাংক থেকে রক্ত পাবেন। আমি বলে দিই, ব্লাড ব্যাংকে আপনি একজন মুমিন ব্যক্তি,
এই মানুষটা শরীর অসুস্থ কিংবা আমার শরীর অসুস্থ, আমার ব্লাডের প্রয়োজন, বললে ব্যাংক থেকে ব্লাড এনে দিচ্ছি। মাতালের আছে না কুকুরের আছে না জানোয়ারের আছে না হিরোইন খানেওয়ালার আছে না চোরের আছে না ডাকাতের আছে না ব্যভিচারীর আছে, সেই রক্ত আমার শরীরে প্রবেশ করবে? কখনো নয়। আপনি ডোনেট খুঁজেন। গ্রামের মানুষ যুবক দিকে বলে যায়, যেমন জলসা করছো, গ্রামের একতা তৈরি করো, যে যারা ডোনেট থাকবে, যারা রক্ত দেয় তাদেরকে বলে রাখবে রক্ত সরাসরি কোনো ক্যাম্পে গিয়ে দিবি না, রক্তটা ধরে রাখ। কেউ যদি গ্রামের অসুস্থ হয়, ডাইরেক্ট সেই গ্রুপের কিংবা এলাকার কেউ হলে ডাইরেক্ট সেই মুসলমানকে, তুমি মমিনকে রক্তটা দাও। একটা মমিনের রক্ত আর একটা মমিনের জন্য শ্যুট করবে, কিন্তু মাতালের রক্ত যদি আপনার শরীরে যায় বিপদ আছে। সুদখোরের রক্ত গাঁজা করে, শুধু তাই নয়, দুধ ক্যাম্প হয়, দুধ ব্যাংক বুঝেন আপনারা? বুঝেননি। বেঈমানরা কতগুলো রচেছে শুনেলেন। ভারতে বেরিয়েছে দুধ ব্যাংক। যে সমস্ত মায়েরা তাদের স্তনে দুধ বেশি হয়, তারা দুধগুলো বার করে ব্যাংকে জমা করে। সেই দুধগুলো যাদের খানা হয় না, যে বাচ্চারা মায়ের দুধ পায় না, তাদেরকে বিক্রি করা হয়, তাদেরকে দেওয়া হয়। এরপর আপনাদেরকে বলে দিই দুধ কতটা ডেঞ্জার। ওই ব্যাংকের দুধগুলো ধরেলেন, আমার মেয়ের দুধের প্রয়োজন, ইনার স্ত্রীর দুধ ব্যাংকে রাখা আছে, সেই দুধটা আমার মেয়ে খেলো। খেয়েছে না খায়নি? ধরলেন খেয়েছে। উদাহরণ দিচ্ছি, বুঝাচ্ছি আপনাদিকে, একদম খোলা বাংলায় বুঝাচ্ছি। সেই দুধটা আমার মেয়ে খেলো, ইনার ছেলেটা হলো আমার মেয়ের দুধ ভাই। কি ভাই বললাম? দুধ ভাই। তার সঙ্গে আমার মেয়ের সঙ্গে ইনার ছেলের বিয়েটা হারাম হয়ে গেল। কি হলো বললাম? আমি দুধ খাবো না, গো পানি দাও। আমাকে দুধ খাওয়াতে মন যাচ্ছে। কি বলছে আমার ভাই? খুব ভালো করে বুঝবেন, ওই দুধটা যখন আমার বাচ্চা খাবে, দুধ মা হয়ে গেল আর দুধ ভাই হয়ে গেল। দুধ ভাই আর বোনের মধ্যে নিকাহ হারাম। কারা জানলই না, যদি এই অবস্থায় বিয়ে হয় সম্পূর্ণ হারাম হবে। একজন আমাকে প্রশ্ন করেছে, হুজুর একজন মারা যাচ্ছে, 5 ঘন্টার মধ্যে ডাক্তার বলেছে রক্ত জোগাড় করো, তা আমি সেই অবস্থায় কি করব? আমি বললাম তোমার গ্রামে মানুষ কত আছে? বলে প্রায় 1500-2000 আছে। আমি বললাম ওর মধ্যে একটা লোক বেরোবে না? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বেরোবে। সে বলে না, আমরা যদি না বেরোয় আমাকে ফোন করবে, যদি বর্ধমানে নিয়ে আসো, আমি 1 ঘন্টার ভেতরে 100 বোতল রক্ত ডোনার দিয়ে দেবো এবং ইমানদার দেবো, ইমানদার দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, এগুলো সব বেঈমানদের রচা ষড়যন্ত্র। এদের মধ্যে ইমানকে নষ্ট করে দাও, শেষ করে দাও। শুধু তাই নয়, এই ধরনের কতগুলো হারাম খাওয়ায়। কারাপশনটা কিভাবে চলছে শুনেলেন আপনারা? পেপারে দেখেছেন, খবরে দেখেছেন, এখনো মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে ছুটে বেড়াচ্ছে। যদিও 2 বছর আগেকার খবর, ভাগাড় থেকে মরা মুরগি নিয়ে এসে, পোলট্রি মুরগিগুলো নিয়ে এসে সেই মাংসের বিরিয়ানি করে কলকাতায় খাওয়াচ্ছিল, একটা হোটেলে ধরা পড়েছে। পড়েননি আপনারা পেপারে? এ পেপারে পড়েননি? যারা যুবক আছে তারা দেখেছে। যদি কারো জানা না থাকে, ইউটিউবে সার্চ করবেন পেয়ে যাবেন, গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন। তাকে অ্যারেস্টও করা হয়েছিল, জানি না তাকে কোথায় রেখেছে, না সে ছাড় পেয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে তাকে এতদিন ফাঁসি দিয়ে দেওয়া দরকার ছিল। সেটার নাম ইসলাম, যে তুমি হারাম খাচ্ছ। আরো কি করে হারাম খাওয়াচ্ছে বলে দিই। আপনাদের এখানে আপনারা মুরগি কিনতে যান না দোকানে? যান। মুরগি জবাই করে না? করে না। মুরগি জবাইয়ের পরে অনেক দোকানে দেখবেন মেশিন রেখেছে, মেশিনে মুরগির চামড়া ছাড়াই, এই রুয়াগুলো ছাড়াই না? দেখেছেন? ছাড়াই না আপনাদের এখানে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে মুরগির চামড়াগুলো ছাড়ানো হয়, যদি ভেতরের নাড়ি ভুড়িগুলো বের না, আমি খাবো না, বের না করে আপনি খান, আপনি একটু খান, বের না করে যদি ওটা চামড়া ছাড়ানো হয়, ওই মুরগিটা খাওয়া সম্পূর্ণ হারাম। ঘরেতে মায়েরা
যে পাকিজা করে, ধরে নেন দেখবেন আমাদের দেশে এগুলোকে কি বলেন, খড়। খড় তো এই খড় জ্বালিয়ে মেয়েরা মুরগিকে পোড়ায় না, তার রুয়াকে ছাড়াবার জন্যে। পোড়াতে হবে তখন ভেতরের মাল মেটেরিয়াল বার করে তারপরে পোড়াতে হবে। যদি ভেতরে থেকে যায় আর পোড়ায়, ওগুলো সম্পূর্ণ হারাম। কেন? যে রক্তগুলো থাকবে মাংসের সাথে মিশে যাবে। ইসলাম এত সুন্দর। সেদিনে মেদিনীপুরে এক বাবাজি আমাকে প্রশ্ন করেছে, হুজুর আপনার বয়ান তো সবই শুনলাম, অনেক হিন্দু ভাইরা আমাদেরকে প্রশ্ন করে, অনেক হিন্দু ভাই করে যে মুসলমানরা আমাদের মরা মরা জন্তুর মাংস খাওয়া যাবে? কথা বলে না, খাওয়া যাবে না। কি কি খাওয়া কি হারাম? কেন? কোরআনে আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কোরআন তোমাদের জন্য এইগুলো হারাম, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস। তো সে প্রশ্ন করলে, হুজুর আমরা যে মাছ কিনে খাই, মাছটা তো বাজারে মরা থাকে, আপনারা মাছ জ্যান্ত কিনে খান না? মরা মরা জ্যান্তটা নিয়ে আসতে আসতে মারা যায়, যায় না চলে যায়, কি করে খাওয়া যাবে? আপনারাই তো বলছেন মরা প্রাণী খাওয়া যাবে না। আমি বললাম কোরআনে আছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, ওই মরা জন্তু যার শরীরের মধ্যে প্রবাহিত রক্ত আছে, মাছের মধ্যে আল্লাহ প্রবাহিত রক্ত দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ব্যাখ্যা করেছেন, হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে যে একটা মাছ, তার শরীরে প্রবাহিত রক্ত নেই, আপনি খালি ঘাড়ের কাছে রক্ত পাবেন, ঠিক কিনা? মাথায় এক জায়গায় স্টপ, প্রবাহিত হয় না। কিন্তু একটা ছাগল, তার শরীরে প্রবাহিত রক্ত। শুনেলেন কেন হারাম? মরা প্রাণী এই জন্য হারাম। ওই প্রাণীগুলো, কোনো কারো বাড়িতে যদি ছাগল মরে যায়, খালি আমার কথাটা পরীক্ষা করার জন্য করবেন কাজটা। কি করবেন? খালি গলাটা জবাই করবেন ছুরি করে, এক ফোঁটা রক্ত পড়বে না, সমস্ত রক্তগুলো মাংসতে নিজের নিজের জায়গায় স্টপ হয়ে যায়। ওই জন্য হারাম। কেন? আল্লাহ প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম করেছে। মাছ কাটবেন, ইলিশ মাছ, কাতলা মাছ, রুই মাছ, যে মাছটাই খাটবেন, তার শরীরে কিন্তু ব্লাড থাকে না, একমাত্র খালি ব্লাড থাকে ব্রেনে, স্টপ, প্রবাহিত রক্ত নেই। তাই আমার আল্লাহ মাছকে হালাল করেছে প্রবাহিত রক্ত না থাকার কারণে। আর যার শরীরে প্রবাহিত রক্ত আছে সে মারা গেলে তোমাদের জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে একজন হিন্দু ভাই আমাকে বললে, স্যার ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ, প্রণাম জানাচ্ছি, ইসলাম খুব সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম এই সৌন্দর্যতাকে বোঝার কারণে আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। আমার ভাই, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কোনোদিন হারামের ওপরে স্বীকৃতি দেয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। কোরআনটা যেটা দেখছেন, কোরআনটা আজকের নয়, যেদিন থেকে অবতীর্ণ হয়েছে, গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বায়োডাটার আমার আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। কতগুলো পাপ আপনার কাছে আসবে, কতগুলো গুনাহ আপনার কাছে আসবে, সেগুলো বাঁচবেন কি করে? প্রত্যেকটা যুগে যুগে এই আলেমরা আসবে আর সাজেশন দিবে আপনাদিকে। কিন্তু যে যুগটা শুরু হয়েছে, এই যুগটা বলে দিই, 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। কাগজ থাকে তা নোট করুন। যদি বলেন প্রমাণ দিয়ে যান, কালিয়াচকের মাটিতে লেখুন। ফার্স্ট কাতারে নামাজ পড়ে, মা বাবাকে ভাত দেয় না। ফার্স্ট কাতারে নামাজ পড়ে, প্রতিবেশীকে কষ্ট দেয়। আপনাকে বলে দিই, পশ্চিমবাংলার মাটিতে আপনাকে বুঝিয়ে দিয়ে যায়, আপনি কি করে বলছেন তার প্রমাণটা দিয়ে যায়। গত 3 দিন 4 দিন আগে আমাদের পশ্চিমবাংলার ভাঙড়ে মারামারি হয়েছে, শুনেননি? আইএসএফ এর কোনো নেতা
পীরজাদা নওশাদ সিদ্দিকী, তাকে মেরেছে পুলিশে, তাকে টেনে নিয়ে গেছে, কিন্তু ম্যান মারামারিটা কার শুনেলেন? মুসলমান ভার্সেস মুসলমান। কথাটা বুঝতে পারেননি আমার? মরছে মুসলমান, মারছে মুসলমান। তাদিকে মমিন কি করে বলছো? আমি তো বলতে পারি না। বাগতুই কাণ্ড, রামপুরহাট, একজন মার্ডার হয়েছে, যে মারা গেছে সে বেচারা মুসলমান, আল্লাহ তাকে শহীদের মর্তবা দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার পরিপ্রেক্ষিতে 11টা পরিবারকে, বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অতগুলো লোক, 11টা লোক মারা গেছে, বড় কষ্ট লাগে। 11 আর 1 কত? 12। এই 12টার পরে সিবিআই অ্যারেস্ট করেছে 30 থেকে 40 জনকে। 40 আর 12 কত? 52টা মুসলিম পরিবার শেষ। কিন্তু যারা মজা করার, তারা অ্যাসেম্বলিতে মজা করছে। আপনি মারামারি করবেন আপনার কালিয়া চকে, এমএলএ এমপিরা এক টেবিলে বসে চা খাবে। বড় কষ্ট লাগে। আমি কিন্তু রাজনৈতিক বক্তা নয়, আমি আপনাদেরকে ইসলাম বুঝাতে এসেছি। আমি কোনো বাপের বেটাকে ভয় করি না। আমার কলার ধরবেন, ধরুন, কে আছেন? আমি আপনাকে বলবো, ভাই ঠিক আছে, তুমি কলার ধরলে, তোমার লেগে দোয়া দেবো, আল্লাহ তোমাকে হিদায়েত দে। কিন্তু যদি তুমি অন্যায় করে থাকো, তোমাকে যেন আল্লাহ কিয়ামতের দিনে শাস্তি দেয়। ছেড়ে কথা বলবো না। কে কিরকম জানি না। নওশাদকে দেখেছি, ভদ্র ছেলে, ভালো কথা বলে, কি বুঝলেন? ওটার পক্ষে আমি যাচ্ছি না, সে রাজনীতি করছে, সে বুঝেলে। কিন্তু মুসলমান মারছে, মুসলমান মরছে, এটাই দুঃখ আমার, বড় কষ্ট। আপনার বাড়ির পাশে শুনেলেন, আপনার যাকে ইচ্ছা লাগে ভোট দেন, যাকে ইচ্ছা লাগে সাপোর্ট করুন। আমি এ কথা বলতে যাব না। আমার দুঃখ একটাই, যদি শুনে কালকে পঞ্চায়েত ভোট আছে, ভোরের বেলায় গোসল করে বউকে বলবে ভোট দিতে যেতে হবে, তাড়াতাড়ি ভাত রেঁধেলে, বেলা রাত 2টোয় উঠে, ভোর 4টায় উঠে বউ ভাত চাপাবে, সকালবেলায় ভোটের লাইন দিতে হবে, ভোট দিতে হবে, এটা বুঝেছিস। আর এটা বুঝতে পারি না যে কবরে যাওয়ার পরে আল্লাহর আযাব ছাড়বে না, তার লেগে ফজরে উঠে নামাজটা আদায় করতে হবে, নামাজ পড়তে পারলি না। ভোট চিনেছ, নেতা চিনেছ, তোমার মতো 100টা নেতার নিচুড়ে রস বার করেছে আমার আল্লাহ, মুচুড়ে ভরে দিয়েছে। ফেরাউনের মতো বেঈমানের লাশ এখনো পর্যন্ত লাকা আছে, সেটা থেকে অনুভব করো আল্লাহ কতটা শক্তিশালী। নমরুদের মতো বেঈমানকে আল্লাহ এমন মৃত্যু দিয়েছে, অনুভব করো আল্লাহ কতটা শক্তিশালী। সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, লূত নবীর কমকে পাল্টিয়েছে, শোয়েব নবীর কমকে আল্লাহ পাল্টিয়েছে। এগুলোকে দেখে এক একটা অনুভব করো যে আল্লাহ কতটা শক্তিশালী। ওই জন্য শোনো, আমি জলসায় বলেছি, আজকে আবার বলছি, মুসলমান তুমি নেতা হও, মন্ত্রী হও, এমএলএ হও, এমপি হও, কিন্তু নিজের আল্লাহকে আর দিনকে ভুলো না, নিজের নামাজকে ভুলো না। তোমার দ্বারা জানো, তুমি যদি প্রকৃত মুসলমান হও, তুমি নেতা হয়ে যাওয়ার পরে তোমার বিপক্ষ যে থাকবে তাকে তুমি ক্ষমা করতে শিখো, তা না হলে তুমি কখনো নবীজির উম্মত হতে পারো না। কেন? শুনেলেন, আমাদের দেশের কিছু লোক আছে, ভালো কাজ করে, লোকের উপকার করছে, কিন্তু নামাজ ফামাজ পড়েন না। কি পাড়ায় সব থেকে ভালো লোক, সমাজসেবী, অমুক সেবী, সেবার কাজ করে, কিন্তু জীবনে নামাজ পড়ল না। কোরআন শুনেলেন, এরপরে কোরআন শোনায়, কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। আর জান্নাতীরা জাহান্নামী দিওকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে গেলে? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, তোমরা তো মাতব্বর ছিলে, গ্রামের নেতা ছিলে, তোমরা কেন জাহান্নামে গেলে? তখন তারা একটা উত্তর দেবে, 1 নম্বর উত্তর, ক্বালু লাম নাকু
মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে গরিবকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আর সব থেকে বড় প্যাথেটিক যেটা, যারা চায়ের দোকানে বসে নামাজি মুসল্লি দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সায়ে সাই দিতাম। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, 5 ওয়াক্তের নামাজ। কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে হাজির করবে, আপনি রেহাই পাবেন না কিয়ামতের দিনে। আল্লাহর কসম, মৌলবি মোল্লা পীর ফকির আমি আপনি সে তিনি, কেউ আল্লাহর কাছে রেহাই পাবে না। আল্লাহ সকলকে দাঁড় করাবেন। কোরআনে আছে সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো, রাসূলকেও দাঁড় করাবো, তাদের কমকেও দাঁড় করাবো, একজনও রেহাই পাবে না। তোমরা যাদিকে পণ্ডিত ভাবছো, যাদিকে জ্ঞানী ভাবছো, আল্লাহর কসম, গোটা মালদা ডিস্ট্রিক্ট নয়, বিশ্বের বৈজ্ঞানিককে এক কাছে করো, যারা গবেষণা করছে, যারা বলছে মঙ্গল, যারা বলছে প্লুটো, যারা বলছে বুধ, যারা বলছে সূর্য, নক্ষত্র, এখানে চাঁদ আছে, এখানে এই আছে, তাদেরকে একবার জিজ্ঞেস করো যে তোমরা তো এত গবেষণা করছো, তোমরা কি বলতে পারবে এই পৃথিবীর বাইরে কি আছে? আল্লাহ কোরআনে বললেন সূরা রহমানে, পৃথিবীর মানুষ খালি দুনিয়ার মধ্যে কি আছে, এর বাইরে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি জানেন পৃথিবীর বাইরে কি আছে, তাছাড়া মানুষের জানার ক্ষমতা নেই। আপনাদিকে বলে যায়, যারা আল্লাহকে চিনতে পারেননি, অনেকজন বলে নামাজ পড়লে বলে কি জানেন, ভাই আল্লাহকে দেখেছিস নামাজ পড়ছিস, কি বুঝলে? আমার ভাই, আমার জন্য অনেকজন ভাবে, যারা ইউটিউবে ফেসবুকে শুনে আমাকে ভাবে এই মৌলবিটা পীর বিরোধী মৌলবি। আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মাল। তুমি সিস্টেমের বিরুদ্ধে কাজ করবে, আমি তোমার বিরুদ্ধে, কখনো নয়। আমার 14,000 থেকে 15,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা স্পেচ বার করো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি। তিনাদিকে আমি, তিনাদের সম্পর্কে আমার জ্ঞানই নেই, তিনারা কি মাপের মানুষ ছিলেন, কি ধরনের মানুষ ছিলেন, আমি কেন বলতে যাব? আমি যেটা চোখে দেখছি সেটা বলছি। আমাকে গালি দিবে দাও, আমাকে মারবো বলো, অসুবিধা নেই, তুমি প্রমাণ লাও, আমার কাছে এসো। আমার বর্ধমান টাউনের কথা কালিয়া চকের লয়। যদি এইখানে বসে কেউ প্রমাণ চান, আমি এক্ষুনি মোবাইল থেকে বার করে দেবো। 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী, বর্ধমান টাউনে ডিজে বক্স বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে নবীজির জন্মদিন পালন হচ্ছে। পৃথিবীর মানুষ, আমার নবীজি কষ্ট পাবে, নবীজি কষ্ট পাবে। হায় হায়, আমার উম্মতেরা কি কাজ করছে, এরা কারা? নবীজির উম্মত, বড় কষ্ট লাগে। বলছে খাজা বাবাকে ভালোবাসি, 1 ওয়াক্তের নামাজ পড়লে না। ওরে বুকা, আমার লাইব্রেরিতে আয়, আমার লাইব্রেরি আছে, আমার নয়ন লাইব্রেরি, একবার এসো, তোমাকে খাজা বাবার জীবনীটা ধরিয়ে দেবো, পড়ে নিবে। 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত যিনি একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, জীবনে নামাজ পড়তে পারলে না, তোর মতো মুরিদকে খাজা বাবার জুতো ঝাঁটা করে মারবে কিয়ামতের দিনে। আমার বাবাজিরা, যদি খাজা বাবার মুরিদ হয় আমি হব, এই মৌলবি হবে, যারা নামাজ কাজা করে না তারা হবে। বড় কষ্ট লাগে। তুমি নিজেকে কি করে বলো, আমার ভাই, আমার বর্তমানে আসুন, আমি প্রমাণ দেবো, আমার গাড়িতে চাপুন, মেহমান খানায় রাখবো, আমার বাড়িতে আপনাকে খানা খাওয়াবো। আমি মাদ্রাসায় পড়াই, কিন্তু মাদ্রাসায় 1 কাপ চা পর্যন্ত খাই না। কেন খাই না তারও দলিল আছে আমার কাছে। একদিন সকালবেলায় হঠাৎ গ্রামের একজন গণ্যমান্য, নাম করব না, এসে বললে হুজুর আমি ছেলেদিকে মাদ্রাসার খাওয়াবো। কি খাওয়াবে? বর্ধমানে বিরিয়ানি চলে, বিরিয়ানি খাওয়াবো। কত খরচা? আমি আমার বোর্ডিং ম্যানকে বললাম যে দেখো তো কত কি লাগবে। আমি জিজ্ঞেস করলাম বাবা
কি খুশিতে খাওয়াচ্ছ শোনা? বলছে কেউ কি বলবেন না, লটারিতে 2 লাখ পড়েছে ওই জন্য খাওয়ানো। তো বা আচ্ছা বলুন, এরপরে আর আমাদের দোয়া কবুল হয়? কি বলছেন? বৃষ্টি হচ্ছে না, দোষ কার? ইমামে। কি দোয়া করছেন, বৃষ্টি নামাতে পারছেন না? যদি বন্যা হয়ে যায়, দোষ ইমামে। কি দোয়া করছেন, বৃষ্টি বন্ধ করতে পারছেন না? কি করে দোয়া কবুল হবে আমার? তোরা তো আমাকেও ছাড়ি না। সুদখোরের ঘরে খা, গাঁজাখোরের ঘরে খা, মদখোরের ঘরে খা, আমার দোয়াটার কবুল হয়? লটারিওয়ালা যদি বলে তোদিকে মৌলবিদিকে লটারির টাকায় বিরিয়ানি খাওয়াবো, তাইলে আর আমার দোয়া কবুল করে? এই জ্বালাতে মাদ্রাসায় খাওয়া ছেড়ে দিয়েছি। বাড়িতে খানা খাই, 1 কাপ চা সকালবেলায় বাড়িতে খাই, মাদ্রাসায় ক্লাস করি, দুপুরে গিয়ে খানা খাই বাড়িতে। ভয়ে কি খাওয়াবে এরা? আরে সুদের পয়সা নিয়ে এসে মসজিদে ফ্যান কিনে টাঙিয়ে দিচ্ছে, বললে রাগ করবে, সমাজের লোক আমাকে গালি দেয়। আমি বাস্তব বলছি, চলো প্রমাণ দেবো। আমাদের বর্তমানে মাজারে বসে আছে, 1 ওয়াক্তের নামাজ পড়ে না, 1 ওয়াক্তের নামাজ জুম্মা পর্যন্ত পড়ে না। প্রমাণ দেবো। যদি বলেন মিথ্যা বলছেন, আল্লাহর কসম বলছে আমার গাড়িতে চাপুন। আল্লাহর কসম এমনি খাওয়া যায় না, সত্যর উপরে খাওয়া যায়। আল্লাহ ছাড়া কারো কসম খাবেন না। সত্য কথা হলে কারো উপরে কসম খাবেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কসম খেয়ে যাবে। আমাদের মায়েরা বলে ছেলের দিব্যি করে বলছি, হারাম। আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া হারাম। আমার ভাই, আমি আপনার দিকে কসম করে বলে যাচ্ছি, চলুন 1 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, পিসাব করে পানি নেই নাকি এটাও সন্দেহ আছে। কিন্তু মানুষ তাদেরকে অলি ভেবে তাদের কাছে যাচ্ছে। শুনেলেন, ধুলো ভরে দিচ্ছে, মাদুলিতে ধুলো ভরে দিচ্ছে। আমি দেখলাম, শুনেলেন মানুষ কতটা নোংরা। আজকে আমাকে একজন, আমার একটা বায়ান পাঠিয়েছে, একজন হারামখোর কোনো ছেলে, বদ্দিন হবে, আমার বায়ানটা টুকরো করে কেটেছে। কেটে আমার পুরো বায়ানটা ছাড়, যদি তোর প্রয়োজন হয় মহব্বত থাকে, টুকরো করে কেটেছে। সেখানে বায়ানটা এত ছোট করে দিয়েছে যে মানুষ আমার উপরে খারাপ মন্তব্য করছে। কেমন? আমি এক জায়গায় বলেছি, আমাদের যুবকরা বলে আমাদের মতো মৌলবীর কাছে এসে হুজুর একটা তাবিজ দেন, আমি একটা মেয়েকে ভালোবাসি, সে আমাকে চাই না, তাকে তাবিজ করে এনে দেন। আমি বলেছি যে তাবিজ করে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মেয়েটা তোর কাছে তাবিজে আসবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। কথাটা ঠিক কিনা ভুল? তাবিজে যদি মেয়ে আসে তা আমার কাছে আগে আসবে না আপনার কাছে যাবে? আমরা মৌলবীরা বুকা? আমি বলেছি যে যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা সুন্দরীগুলো নিতাম, তোমাদের লেগে কালো খাঁদাগুলো ফেলে রাখতাম, মার তাবিজ আর টেনে। সেটাই কি বলেছি, যে তাবিজে মেয়ে পাওয়া গেলে আমি একটা হিরোইনকে বিয়ে করতাম, টেনে নিতাম। আমি উদাহরণ দিয়েছি, তারা এতটুকু কটা কেটে ছেড়ে দিয়েছে। লোকরা বলছে মৌলবীর শখ দেখ, হিরোইনকে বিয়ে করতে চাইছে। কেন মন্তব্য করেছে? ওইটুকু বায়ান শুনেছে, তারা পুরোটা নয়। এই ধরনের ডিজে যারা করে, এই ধরনের মৌলবীদের জন্য কুৎসা যারা রটায়, তাদের থেকে বড় মুনাফিক আর পৃথিবীতে কেউ নাই। আমি মানুষকে হিদায়েতের কথা বলেছি যাতে মানুষ বুঝতে পারে, ওই জায়গা থেকে বাঁচতে পারে। কত বদ্দিন মানুষকে বদ্দিন করে দিচ্ছে, কত ভণ্ড। আমি কখনো হক্কানি আলেমের বিপক্ষে নয়, কখনো হক্কানি লোকের বিপক্ষে নয়। আমি আছি ভণ্ডর বিরুদ্ধে। আমাকে কেউ ভালোবাসবে না বাসবে জানি না, কিন্তু অন্যায় করলে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি আপনাদের রাজ্যের একজন এমপি, মেয়ে ছেলে এমপি মুসলমানদের, দেগঙ্গা থানা 24 পরগনা, উত্তর 24 পরগনা, আমি তার এলাকায় গিয়ে তাকে বাঁশ দিয়েছি। যেহেতু মৌলবীদিকে টার্গেট করেছে, ইসলাম বিরোধী কথা বলেছে, আমি তাকে ছাড়িনি, ছাড়বও না। তুমি রাজনীতি করো, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলো না। আমাদের সমাজের লোক বসে না, রোজার মাসে আপনাকে দেখিয়ে দেবো, পার্টি অফিসে ইফতারি পার্টি, থানায় ইফতারি পার্টি, নবান্নে ইফতারি পার্টি, অমুক ভবনে ইফতারি পার্টি, রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি, হয় না? হয় না? সমাজের লোক জানেই না ইফতারি কাকে বলে। ইফতারিটা কার জন্য? রোজদার না বেরোজদার? রোজদারের জন্য ইফতারি। তো আচ্ছা, আপনারা আসরের পরে যখনই খানচাটা চলে আসে কিংবা ইফতারটা সঙ্গে সঙ্গে খেয়েলেন তো কেন? কার ইন্তেজার হয়? সময়ের ইন্তেজার হয়। আজানটা শর্ত লয়, সময়টা।
সময়ের ইন্তেজার করেন। আমাদের দেশের লোক মনে করে আজানটা শর্ত। শুনেলেন, দিল্লি বোম্বাই, দিল্লিতে সাইলেন্ট বাজানো হয়, জামে মসজিদে সাইলেন্টের সুইচ আছে, টাইম হয়ে গেল টিপে দেয়, গোটা দিল্লি একসাথে ইফতারি করে। মুম্বাইয়ে বোম ফাটায়, ফাটাকা একদম মুম্বাই জামে মসজিদের ওপরে মিনারে তোপের ভেতরে ভরে ছেড়ে দেয়, ওপরে গিয়ে দম করে ফাটে, গোটা মুম্বাই শুনতে পায় ইফতারির সময় হয়ে গেল, খাও। তারপরে বিভিন্ন মসজিদে আজান হয়। আমার ভাই, আপনি অপেক্ষা করেন সময়ের। একটা বেরোজগার যদি আপনার পাশে, সে মনে মনে কি করবে? টাইম হচ্ছে না বে, তাড়াতাড়ি খেয়ে দে, পালিয়ে যেতাম। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন মুমিনের জন্য কি বলেছে? এই রোজদার, একটা রোজদার আর একটা বেরোজদার, দুজনের পার্থক্য কোরআন বলেছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন রোজা রাখবে, সিয়াম পালন করবে, আমি আল্লাহ তখন তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কখন বাড়বে? যখন তুমি ইফতারিকে সামনে বসে বসে থাকবে আর সময়ের ইন্তেজার করবে, সময় না হওয়া পর্যন্ত খানাতে মুখ লাগাবে না, সেই সময় তোমার তাকওয়াকে বাড়িয়ে দেবে। কিন্তু একজন বেরোজগার কখনো তার তাকওয়া বাড়বে না। যারা বলছেন আপনি সম্প্রীতি ছিন্নর কথা বলছেন, তারা কোরআন শুনে নাও। আমার নবীজিকে আমার আল্লাহ বললেন, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন তারা তোমার পাশে বসে তোমার কাছে আসে, তখন তারা বলে আমরাই আল্লাহকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, আমরাই অবশ্যই নামাজকে ভালোবাসি, রোজাকে ভালোবাসি। শুনেলেন, আমি রমজান মাসে মাদ্রাসাতেই তারাবি পড়ি আর গোটা পশ্চিমবাংলায় আদায় করি। তো আমি একদিন সকালে বসে আছি, ফজরের পরে পেপার আসে আমার মাদ্রাসায়, পেপার নিয়ে আমি তো দেখছি পেপারের প্রথম পৃষ্ঠায় আমাদের মতো টুপি লাগিয়ে একজন দেখছি হাত তুলে দোয়া করছে। আমরা পেপারটা নিয়ে আই দেখি কোন হুজুর ওটা। তারপরে দেখছি আল্লাহ, মৌলবি কোথায় পাবেন? তিনি হচ্ছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, মারা গেছে শ্রী প্রণব মুখোপাধ্যায়। হাত তুলে দোয়া করছে, নিচে লিখেছেন, বিবৃতি দিয়েছেন, ইসলাম অন্তত শান্তির ধর্ম, রোজা পালন করলে আত্মার শান্তি পাওয়া যায়, তাহলে কলমা পড়তে তোর অসুবিধা কোথায়? কথাটা বুঝতে পারেন নাই? কিন্তু ব্যাপার তো এটা নয়। হে আমার নবী শোনো, যখন তোমার পাশে বসে তখন বলে আল্লাহ অনেক ভালো, দিন ভালো, রোজা ভালো, ইফতারি ভালো, কিন্তু যখন পেছনে যাই তখন বলে আমরা তো শুধু আল্লাহকে ধোঁকা দিতে গিয়েছিলাম। আমার আল্লাহ বললেন, হে নবী বলে দাও, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার নবী বলে দাও, তারা আল্লাহকে ধোঁকা দেয়নি, বরঞ্চ আমি আল্লাহ তাদেরকে ধোঁকা দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে, আমি তাদেরকে ঈমান দিইনি। এর থেকে বড় সাজার পৃথিবীতে আর কিছু হতে পারে না। তারা আমাকে কি ধোঁকা দিবে? আমি ধোঁকা দিয়েছি তাদেরকে। তারা বেঈমানরা বলে। এরপরে বুঝে দে, যেমন আমাদের দেশের অনেক নেতার মুখে শুনবেন ধর্ম যার যার, উৎসব সবার, বলে দিচ্ছে, কিন্তু না সে মৌলবীর সঙ্গে আলোচনা করেছে, না সে কোরআনকে জিজ্ঞেস করেছে, না সমাজকে সম্প্রীতি কাকে বলে। কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ভালো করে শুনে নেন, আমার নবীজি বলেছেন কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, কারুর ধর্মকে গালি দিও না। সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসলে তোমার ক্ষতি হবে, নিজেরটাকে ছেড়ো না। আমাদের দেশের লোক, আমার গ্রামের একটা ছেলে বলছে, এই তোমরা এত ভালো কথা বলতে পেরেছো, মোবাইল খুলে দেখাচ্ছে কেন? এই দেখো, একজন নেতা বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, কত সম্প্রীতির কথা, এমন দারুণ কথা বলেছে। তাহলে অসুবিধা নাই, কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেন নাই? আচ্ছা, এটা হক কথা না না হক কথা? হক কথা।
সম্প্রীতি তো, তাহলে এসো গরুর ঠ্যাংটা ধরবে, কিন্তু তখনই বলবে যে তাদের ধর্মে আঘাত আনা হবে। একজাক্টলি আমি এটাই বুঝাতে চাইছি, তাদের ধর্মে আঘাত আনা হবে। আর ইসলাম কারুর ধর্মে আঘাত আনে না। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। তোমরা কেউ কি কষ্ট দিও না প্রতিবেশীকে। আপনার প্রতিবেশী যদি কোনো হিন্দু ভাই থাকে, আপনি যদি কোরবানি দেন, একটু লুকিয়ে কোরবানি দেন, ঢাকা দিয়ে, যেন সে কষ্ট না পায়। মাংস যদি আত্মীয় বাড়িতে গরুর মাংস পাঠান, একটু প্যাক করে ভালো করে পাঠান, যেন কারুর নজরে না পড়ে, তারা কষ্ট পাবে। আপনাদের এই মালদায় মনে আছে আমাদের যোগীজি এসছিলেন, হ্যাঁ, আমি শ্রদ্ধা করি, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলে গিয়েছিলেন, আগার হাম बंगाल के सत्ते में आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। বলেছিল না, বলেনি? হ্যাঁ, কিন্তু জানেন কাদের লেগে বলেছে? আপনাদের লেগে। মালদার মুর্শিদাবাদের লোকইরা তো বেশি গরু খায়, হয় না? আজকে গরু হয়নি গ্রামে? হয়েছে, অনেক হয়েছে, কালকু হবে, কুটুমজন আসবে, তাই না? গরু হবে। তো যোগীজি বললেন, আমার একটা কথা বুঝে আসে না, বলছে গায়ে হামারা মাতা হ্যায়, খুব ভালো জিনিস। আচ্ছা, মাকে আপনারা কোথায় রাখেন? গোয়ালে তো না, কথা বুঝতে পারেন না? जोगी जी थोड़ा संभाल के बोलिए, थोड़ा दिमाग से बोलिए। माँ को अपने घर पे रखा जाता है, कहीं बाहर नहीं रखा जाता। माँ के एक नम्बर कथा। और द्वितीय नम्बर, गायेर যখন বাছুর হয়, বাছুর বলেন না, বাচ্চা বলেন আপনারা? বাছুর, হ্যাঁ, তার যখন আবার ছানা হয়, তা একের নানি বলি না কেন? সবাই মা, কি বুঝলেন? কেউ যদি বউকে বলে তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? বউকে মা বলা যাবে? সব গোলমাল হয়ে যাবে। তবে যদি মা হয়, বিটিটাও মা হয়, বোনটাও মা হয়, তোর বাপের ক্যারেক্টারটা কি হবে? ওদের বুঝতে পারেন নাই? খুব সাবধানে কথা বলতে হবে। আমার বাবাজিরা, আমি কোনো ধর্মকে ঠেস পৌঁছাতে চাইছি না, কিন্তু তুমি বলছো মুসলমানের গাই খাওয়া বন্ধ করে দেব। ভারতের সংবিধানে আছে, দেশে যারা বাস করছে নিজের নিজের ধর্ম পালন করবে, নিজের রুচি মতো খাবার খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভারতের সংবিধানে পাস হয়ে আছে। তুমি আবার ব্যান্ড লাগাচ্ছ, বড় কষ্ট লাগে। অনেক আমাদের দেশের দলিত ভাই আছে, মোষের মাংস খায়, খায় না? খায় না? খায়। যদি বলেন প্রমাণ লোব, তা আমি বলবো যোগীজি, যারা লখনৌ মে খবর লে লিজিয়ে, টুন্ডে কাবাব, লখনৌর বিখ্যাত, ভারতবর্ষের কাবাব হচ্ছে টুন্ডে কাবাব। আমি যখন ইরফানিয়ায় কিরাত পড়তাম, সকালবেলায় আমার নাস্তা ছিল 2টো পরোটা, 4টা টুন্ডে কাবাব। ওই টুন্ডে কাবাব হোলির দিনে ওই হোটেলের সমস্ত অমুসলিম ভাইরা খেত। মোষের মাংস, কি বুঝলেন, মোষের মাংস সবাই খেত। হালিমের কুলচা নিহারি, আমাদের পশ্চিমবাংলার যতগুলো হোটেল কুলচা করছে, আর কুলচা চিনি না কাকে বলে, সব ফালতু, এগুলো কুলচা লয়, কি বুঝলেন? এগুলো কুলচা বললে ইউপির লোকরা মারবে। কুলচা হচ্ছে হালিমের, কুলচা আর সিরমাল দুটো হয়। কুলচাটা ছাড়াবেন, লেকচার মতো ছেড়ে যাবে। আর নিহারি, হালিমের হোটেলে নিহারি, মোষের ঠ্যাঙের নিহারি, মারাত্মক। আমি মাঝে মাঝে খেতাম। তো সেখানে অনেক অমুসলিম ভাইরা খায়, কোনো অসুবিধা নাই, তোমার রুচি মতো খাও। আমার আল্লাহ আমাদেরকে যেগুলো হালাল করেছে সেগুলো খাবো না? খাবো না? কথা বলেন, খাবো। এখন অনেকজন বলছে মুসলমান 10-10 বাচ্চে লেতে হ্যাঁ। তো গরুর গোশ খেলে তো বাচ্চা হবে, মুত খেলে কখনো ছেলে হয়? কথা বলে না? আমি দেখলাম উত্তরপ্রদেশে একজন এমপি করোনার সময় পেছনে মুখ লাগিয়ে মুত পান করছে গায়ের পেছনে, আর বলেছে গোমূত্র পান করো, করোনা ভাগ যায়গা। আমি আল্লাহকে বললাম, আল্লাহ তোমার রহমত হলো, ওরা মুত খাবে, আমরা দুধ খাবো। কথা বুঝতে পারেননি? বলছে মুত পান করো। এই মুতেতে করোনা পালাচ্ছে। এটা শুনে, ঘটনা শুনে এলেন কি হয়েছিল? ডানকুনিতে একজন ঘোষ, সে দেখলে আমার ঘরে 12টা 14টা গাই, আল্লাহ মুতগুলো ফেলবো কেন, তাড়াতাড়ি মুতগুলো বালতিতে সকালবেলায় ধরে
ব্যারেলে করে ভরে ডিব্বায় ভরে ভরে বিক্রি করছিল টেবিল লাগিয়ে। পুলিশে এসে অ্যারেস্ট করেছে। একে অ্যারেস্ট করছিস কেন? সেই এমপিকে আগে অ্যারেস্ট কর, যে বলেছে যে মুতেতে করোনা পালায়, তাকে অ্যারেস্ট করতে পারবে না। এই গরিব মানুষ একে অ্যারেস্ট করেছে, ই তো ঠিকই করছে। কেন অনেকজন দেখবেন, এই শুনেলেন, যারা রামদেবের প্রোডাক্ট, ওটাকে কি বলে, কি প্রোডাক্ট, পতঞ্জলি যারা ইউজ করবেন, রামদেবের মুত ইউজ করা হবে। ও হারামখোরকে বিশ্বাস নয়, নিজের মুতটাও লাগাইছে নি। জানেন, আমার কাছে স্কিপ আছে, রামদেব বলেছিল কোরআনে লেখা আছে মুত খেতে হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর উপরে কেউ প্রতিবাদ করেনি। আমি বলে যাচ্ছি আমার ভাই, এরকম শয়তান ভারতে থাকবে। রামদেবের পতঞ্জলির মাল কেউ ইউজ করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। থামস আপ, কোকোকলা, পেপসি। ইসরায়েল হচ্ছে তোমার ইহুদিদের মধ্যে মুসলমানদের সব থেকে বড় দুশ্মন দেশ পৃথিবীর ইসরায়েল। ইসরায়েলের প্রোডাক্ট থামস আপ, কোকোকলা, পেপসি, মাজা, স্প্রাইট, এগুলো সব ওদের প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো কেউ ইউজ করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি অন্য কিছু খান, আপনি বাড়িতে আপনার লস্যি বানিয়ে খান। বাড়িতে আপনি কি বানাবেন বলে দিই, ছাঁচ বুঝেন না? আমি শিখিয়ে দেবো, করবেন, করে খাবেন। আমি বলছি পেটের রোগ যাদের আছে সেরে যাবে। দুপুরে গরমের দিনে খানা খাওয়ার পরে টক দই নেবেন। কি দই বললাম? টক দই। তার আগে বাড়িতে মায়ের দিকে বলবেন জিরেটা হালকা গোটা জিরে ভেজে গুঁড়িয়ে নেবে। গোটা জিরে ভেজে গুঁড়িয়ে নেবে। ওই গুঁড়ো, জিরে গুঁড়ো ফেলাবে, একটু গোলমরিচের গুঁড়ো, বিট নুন, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা দিয়ে মিক্সিতে ঘুলে ফেলবেন। যদি না থাকে দেখবেন ওই ডাল ঘাঁটা থাকে না, ওই ডাল ঘাঁটা করে ঘুলে দিবেন। ওই ডাল ঘাঁটার মতো ঘেঁটে দিবেন, ওটা পান করবেন। পেটের রোগ কোনোদিন হবে না। গরমে প্রত্যেক দিন আমার খাবার পরে 1 গ্লাস ওই ছাঁচ থাকে। খাবারের পরে আপনি ছাঁচ খাই, না হলে বেরোবার সময় যখন জলসায় বেরোই 1 গ্লাস খেয়ে বার হয়, রাখা থাকে ফ্রিজে, তৈরি করে আমার গিন্নি রাখেন। আপনারা খান, কিন্তু থামস আপ, কোকোকলা খাবেন না। কেউ যদি আমার সামনে নামাই, তাদেরকে আমাকে বিষ লাগে চোখে, যে এরা তাইলে নিশ্চয়ই এগুলো খায়। খাবেন না। এই ধরনের প্রোডাক্ট থেকে বাঁচুন। আগেকার মানুষ এখন বলছে হজমের জন্য খায়। তোর বাপ কি খেত বে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তারা খেয়েছে। আমাদের বাপ দাদুরা 5 কেজি গোশ খালি রান্না করতে করতে খেয়েছে, ঠিক কি না? তাদের কোনোদিন পেটের রোগ হয় না। আর এখন 50 বছর 40 বছর বয়স হয়েছে, বিয়ে বাড়িতে 2 পিস মাংসকে থামস আপ খেতে হবে কেন? এই যে শুনেলেন, আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শগুলো দিয়েছে সব বিজ্ঞান সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের শুনেলেন বরকত উঠে যাওয়ার কারণ কয়েকটা আছে, তার মধ্যে একটা মারাত্মক বরকত উঠে যাওয়ার কারণটা শুনেলেন, সেটা হচ্ছে অপব্যয় আর অপচয়। কি বললাম? অপব্যয় আর অপচয়। কোরআনে আছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে আর অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে না। আমাদের দেশের লোক অপব্যয় কি করে করে শুনেলেন। আপনার হালাল টাকা আপনি গান বাজনায় খরচ করছেন, ফাংশনে খরচ করছেন, লটারিতে খরচ করছেন, জুয়া খেলায় খরচ করছেন, মদেতে খরচ করছেন, আপনি আফিংয়ে খরচ করছেন। এগুলো হচ্ছে অপব্যয় করা। এগুলো হচ্ছে শয়তানের ভাই, তারা কোনোদিন জান্নাত পেতে পারে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে অপচয়। অপচয় মানে আপনি জলসাতে যান, অনেক জলসাওয়ালারা খানা খাওয়ায় না? খানা খাওয়ায়, মাংস ভাত খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, পোলাও খাওয়ায়। বিয়ে বাড়িতে আপনারা খেতে যান না? বিয়ে বাড়ি হলে গ্রামের লোক দাওয়াত দিয়েছে, আমাদের দেশের লোকের কিছু অভ্যাস আছে, খেতে পারুক আর না পারুক 1 গাদা ভরে নিবে, ঠিক কি না? দিয়ে যতটা পারলো খেলো, বাকি সব পড়ে রইল। বেশিরভাগ আমাদের সমাজে বিয়ে বাড়ির প্যান্ডেলে দেখবেন কাগজের প্লেট থাকে, ওই প্লেটগুলো যখন খেয়ে উঠে যায় তো মনে হয় ঠিক কোনো কুত্তা খেয়ে উঠে গেল। রাগ করবে না, বাস্তব বলছি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের প্লেটটা চেটে খাও। আমাদের বাপ দাদু যারা ছিল, আপনারা জানবেন, যাদের বয়স হয়ে গেছে 50, দেখবেন প্রত্যেকটা গ্রামে
মানে আর কি সমাজের মধ্যে প্লেট ছিল, প্লেট আগেকার সনকি ছিল না, সেই প্লেটে খাওয়া দাওয়া হতো আর সেটা আবার ধুই নেওয়া হতো। তখন মানুষ কিন্তু প্লেটগুলো চেটে খেত, খেত না, একটা ভাতও ফেলাতো না। কি বুঝলেন? একটা ভাতও ফেলাতো না। আপনি যদি একটা ভাত একটা দানা নষ্ট করেন, আল্লাহর কসম আল্লাহ হিসেব নিবে, তাতে বিয়ে বাড়ি হোক নিজের বাড়িতে হোক। ওই জন্যে নবীজি বলেছেন প্লেটটা চেটে খাও। আপনাদের মালদায়, মুর্শিদাবাদে অনেক জায়গায় বলতে বাধ্য হচ্ছি, দস্তরখান চিনে না, ইউজ করে না। দস্তরখানটা কেন বিচারতে হয় বলে দিই। দস্তরখান ময়লা ফেলার জন্য নয়, দস্তরখানে যদি কোনো খাবার পড়ে যায় সেটা থেকে তুলে খাওয়ার জন্য দস্তরখান। পড়ে গেছে সেটা অপচয় হবে না, সেটাকে তুলে খেয়ে নাও। এক পিস আপনি চামচ করে মাংস তুলতে গিয়ে পড়তে পারে না, পড়তে পারে, পড়ে গেল, সেটা তুলে খাও। আমি আপনাদের শামসি এলাকায় এক জায়গায় জলসায় গেছি, আমি বললাম বাবা দস্তরখান নেই, এই খালিতে ভাত দিচ্ছ? বলে আনছি। বলে একটা গামছা নিয়ে এসে বিছিয়ে দিল। আমার গুতাকার সাঁওতাল বেতু, আদিবাসীর মতো। তাড়াতাড়ি তোল, এটা প্লাস্টিকের কোনো জিনিস পরিষ্কার নিয়ে এসো। তাদেরকে বললাম যে দেখো, দস্তরখান এই জন্যে বিচারতে হয়, মাল পড়ে গেলে কুড়িয়ে যেন খাওয়া যায়। একটা ভাত পড়ে গেলে সেটা কুড়িয়ে খাও। এই জন্যে সবাই দস্তরখান ইউজ করবেন, বলুন ইনশাল্লাহ। যাদের বাড়িতে নেই কালকে কালিয়াচক থেকে কিনে নেন। খালি অপচয় থেকে বাঁচার কারণে প্লেটে যতটুকু প্রয়োজন ততটুকু নেন, দরকার পড়বে আবার নিবেন, কিন্তু প্লেটটা চেটে পরিষ্কার করে খান। আঙুলটা এই জন্যে নবীজি বলেছেন চুষে লাও, চেটে লাও, যেন একটা ভাতও না লেগে থাকে। আপনাকে দেখিয়ে দেবো, হাতে ভাত লেগে আছে, গিয়ে ড্রেনে ধুয়ে দিল, সেই ভাতটা পায়খানা পিসাবের ড্রেনে চলে গেল। আপনি পাপী, একটা দানা আপনাকে বদদুয়া দিবে। যতটুকু প্রয়োজন ততটুকু খান। এই অপচয় করার কারণে আল্লাহ আমাদের বরকত তুলে নিচ্ছে, আমাদের কাছ থেকে বরকত উঠে যাচ্ছে। আপনি আঙ্গুলটা চুষছেন না, নবীজি আঙ্গুল চুষতে বলেছেন, আঙ্গুলগুলো চুষে লাও। কেন বলেছেন? বিজ্ঞান সমতুল্য কথা বলেছেন। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন এই নখের ওপরে এমন কিছু ছিদ্র আছে, আঙ্গুলটা যখন চুষবে সেখান থেকে তেল জাতীয় একটা জিনিস পেটের মধ্যে গিয়ে হজম শক্তিকে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবেন কিরকম? যদি বলেন মোল্লা খানা কিভাবে খাবো, এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ খানা। কি বললাম? এক ভাগ খালি পেটের, এক ভাগ খানা, এক ভাগ পানি। আমাদের দেশের লোক যদি লোকের বিয়েতে খানা পায়, গলা পর্যন্ত চালিয়ে দিয়েছে, দিয়ে ঘরে এসে শুয়ে আছে। বউ বলছে আজান হয়ে গেছে, নামাজে যাবে না? পড়বা। গলা পর্যন্ত কেজি নামাজ পড়বে কি করে? উঠতেই তো পারবে না। ইসলাম এত সুন্দর, অল্প খাও, বেশি দিন খাবে, ইবাদতে মন লাগবে। বেশি খেলে কিন্তু ইবাদতে গাফলতি হবে, হবে না? ক্লান্তি ভাব লাগবে, বমি ভাব লাগবে। অল্প খাও, কষ্ট হবে। আমি রাতের বেলায় 2টো বিস্কুট খাই। আমি বাবুদিকে বললাম একটা বিস্কুট কিনে দেন, আমি গাড়িতে যেতে যেতে খেয়ে নেব। বিস্কুট খাই আর পানি খাই, কোথাও পেলে 1 কাপ চা খেয়ে নিই। রাত্রে খাই না, প্রয়োজন পড়ে না। যেদিনে পড়বে সেদিনে 2টি খেয়ে নেবো, ভোগ লাগলে। দুপুরে যদি খাবার কোনো অসুবিধা হয়, পাক্কা 11:30টায় ভাত খায়, সকাল থেকে কিচ্ছু খাই না। আমার ভাই, খাবার যে বেশি খাবে তার রুজি দুনিয়াতে তাড়াতাড়ি শেষ হবে। আমাদের দেশের অনেক লোক আছে, আমার একটা ভাই আছে, কি বুঝলেন, সে যদি লোকের বিয়ে বাড়িতে বসে, আমি বলেছি ওকে দাওয়াত দিলে মিনিমাম 3 কেজি গোশ বেশি। কি বুঝলেন, আমার ছোট ভাইয়ের বিয়েতে দাওয়াত দিয়েছি, তো মোটামুটি 4 কেজি খেলে, আমি তো আরো 1 কেজি খা, আমি তোর লেগে 5 কেজি এক্সট্রা দিয়েছি। কি বুঝলেন, কিন্তু তাকে বললাম ভাই তুমি যেভাবে খাচ্ছ আল্লাহ তোমার রুজি দুনিয়াতে তাড়াতাড়ি শেষ করবে। ওই জন্যে নবীজির সুন্নত অল্প খাও, বেশি দিন খাও। মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে না, সেটার প্রমাণ আমি পেয়েছি। গুজরাটের 2002-এর দাঙ্গায় আপনাদের এই ইয়াসিন ভাই, মাদ্রাসাল জামিয়াতুল কিরাত কাফলেতা, সেই মাদ্রাসার ছাত্র আমি। আমার উস্তাদে মোহতারাম কারি ইসমাইল বিসমিল্লাহ এখনো জীবিত আছেন, ভালোবাসেন, মহব্বত করেন। মিনিমাম 7 দিন দুপুরবেলায় বিস্কুট পানি খেয়েছি, রাত্রে কোনো খাবার পাইনি, উপোস কাটিয়েছি, পানি খেয়ে কাটিয়ে দিয়েছি। দোকান পাট সব বন্ধ, খাঁ খাঁ করছে, দাঙ্গা চলছে,
কেউ দোকানপাট বাড়িঘর খুলতে পারেনি, মাদ্রাসায় চাল শেষ, কিচ্ছু খাইনি, না খেয়ে কাটিয়েছি, মরিনি, বেঁচে ছিলাম। এখন বেঁচে আছি না? নাই, বেঁচে আছি। সেই দিনটাই মনে নাই যে উপোসে ছিলাম। কি করতাম জানেন? ওই উপোসটাকে মিটাবার জন্যে সারা রাত কখনো ভোগ লাগলে উঠে মসজিদে চলে যেতাম, কানে হাত লাগিয়ে জোরে জোরে কিরাত করতাম, কখনো নামাজের নিয়ত বেঁধে নিতাম, কখনো কোরআন খুলে সবকে ইয়াদ করতাম। আর মায়ের কথা মনে পড়তো, আমি যদি পালিয়ে যেতাম মায়ের কাছে কত ভালো হতো। আর রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে চোখের পানি পড়তো। তখন আমি বাচ্চা, আমার বয়স 14 বৎসর। সারা রাত যখন ছেড়ে পালিয়ে যায় একটা হোটেলে, সারা রাত গিলাস ধুয়েছি, সারা রাত। দাঙ্গার পরিস্থিতি, কি বুঝলেন, মুসলমান মেয়েদের, নারীদের পেট চিরে সন্তান বার করে তলোয়ারে করে খেলা করা হয়েছে। এমন শুধু নয়, আমাদের দেশের বুদ্ধিজীবীদিকে বলতে চাই, শোনো, আমি নিজের চোখে দেখেছি ইমাম আর মুয়াজ্জিনকে মসজিদের ভেতরে ভরে পেট্রোল ঢেলে বাইরে থেকে তালা বন্ধ করে আগুন ধরিয়ে দিয়েছে, মাছের মতো পুড়ে ছাই হয়ে গেছে। বাঁচাবার কেউ নাই, প্রশাসন দাঁড়িয়ে করেছে। একটা গর্ভবতী মেয়েকে 11 জন মেলে ধর্ষণ করেছে, বেহুশ হয়ে পড়ে থেকেছে। তার চোখের সামনে তার স্বামী, তার আওলাদ, তার পরিবারকে কচু কাটা করে দিয়েছে তলোয়ারে করে। চুপচাপ দাঁড়িয়ে দেখেছি। ব্যভিচার করে লজ্জা স্থানে বোতল ভরে দিয়েছে, মদের বোতল, ছটফটিয়ে মারা গেছে, অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। বিবেক অগ্নিহোত্রী কাশ্মীর ফাইলস তৈরি করেছে। তাকে বলুন, अगर तुम्हारे अंदर हिम्मत है तो एक मर्तबा गुजरात फाइल्स निकाल के देखा, एक तो फिल्म निकाल के देखा कि गुजरात के अंदर मुसलमान के ऊपर क्या अत्याचार हुआ था। एक मर्तबा दिखा, एक फिल्म बना के। हिम्मत नहीं है, क्योंकि उस दंगे का असल जो हीरो था वो हमारे देश के प्रधानमंत्री जी थे। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী। গুজরাটের আদালত অমিত শাহজিকে তড়িপার বলে হলো, কেস ফাইল হয়েছে ওনাদের নামে, ক্রিমিনাল। আজকে বড় কষ্ট লাগে মুসলমান, ওই জন্য বলছি ইমানের ওপরে টিকবো সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা কালমার ওপরে টিকবে, ইমানের ওপরে, তাদের কাছে কখনো আল্লাহর আযাব আসবে না। মায়ানমারের মুসলিম দিকে কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন না দেখেননি? শুধু তাই নয়, বাচ্চা মেয়ে ছেলে নিজের চোখে ছোট্ট পাড়া কোলের 3 বছরের বোন, 10 বছরের মেয়ে তার বোনকে নিয়ে ছুটে জঙ্গলে ঢুকে গেছে। জঙ্গল থেকে বসে দেখছে তার মাকে একটার পর একটা মিলিটারি ধর্ষণ করছে। লজ্জা স্থানে বন্দুকের লল ঢুকিয়ে গুলি করে ফায়ার করে মেরে দিয়েছে। সেই বাচ্চা মেয়ে জঙ্গলের ওপরে জঙ্গল হেঁটে, ওই বাচ্চা নিজের বোনকে নিয়ে পায়ে হেঁটে পাড়ি দিয়েছে, নদীতে নৌকায় চেপে বাংলাদেশের মাটিতে পা রেখেছে। মিডিয়ারা জিজ্ঞেস করছে, তুমি কতদিন হেঁটেছ? বলে, আমি 10 দিন পায়ে হেঁটে জঙ্গলের ওপরে জঙ্গল এসছি। মেয়েটার চোখেতে অঝরে পানি ঝরছে। কি খেয়েছিলে? বলে, জঙ্গলে কিছুই পাইনি, আমার এই ছোট্ট বোনটা যখন কেঁদেছে আমি একে জঙ্গলের পাতা খাইয়েছি, কাদা পানিগুলো তুলে আমার বোনকে পান করিয়েছি, আমি নিজে পান করেছি। গোটা বিশ্বে নীরব থেকেছে, চুপচাপ থেকেছে। আমি আমার উস্তাদ দারুল উলুম দেওবন্দের একজন বড় মুহাদ্দিস মুফতি ইউসুফ সাহেবকে জিজ্ঞেস করলাম, হজরত आप कभी गए थे म्यांमार? बोले, हमारा सफर भी हुआ वहां पर, मैं गया था जलसे के लिए। हमने वहां का मुसलमान का हालत कैसा है? बोले, भाई उनको मुसलमान कहना भी तो बड़ी बात है। हमारे देश के अंदर जंगली लोग जैसे रहते, वहां का मुसलमान ऐसे थे। ना उनके अंदर नमाज है, ना उनके अंदर कलमा है, ना उनके अंदर तरबियत है। उन लोग तो जानवर जैसा सुलूक करते हैं। इजन्ने अल्लाहर आजाब एসেছে। গুজরাটে কাজবুজ বলে একটা জায়গায় ভূমিকম্প হয়েছিল, তখন আমি পড়ি। গোটা এলাকা ধ্বংস হয়েছিল কাজবুজে। আমার ভাই, আমি তখন মাদ্রাসার ছাত্র। জুম্মার দিন, দিনটাও বলে দিচ্ছি, তারিখ মনে নাই,
বারটা ছিল শুক্রবার, মাদ্রাসার ছুটি, ফজরের পর থেকে ক্রিকেট খেলাচ্ছি, আর দেখতে পাচ্ছি ওই 10 লাখ না 1 লাখ ভোল্টের ইগুলো থাকে পোলগুলো, কারেন্টে 11 লাখ, ওই ভোল্টের পোলগুলো সাপের মতো লড়ছে, আমাদের ব্রেনটা দুলছে, সবাই যেন পাক খেয়ে বসে গেলাম। দূর থেকে মাদ্রাসার বিল্ডিং 1 ফুট 2 ফুট নয়, মিনিমাম 150 ফুট লম্বা বিল্ডিং, সেই বিল্ডিংটা সাপের মতো ঘুরছে। যে ছেলে বাথরুমে ছিল ওখানেই পড়ে রয়ে গেছে, যে পায়খানায় ছিল ওখানেই রয়ে গেছে, যে গোসলখানায় ওখানেই, যে রুমে ছিল সে ওখানেই পড়ে গেছে। বিল্ডিংয়ের এতটুকু ক্ষতি হয়নি। ওই ভূমিকম্পর 1 ঘন্টা পরে খবরে একদম ছেয়ে গেল, গজবুজটাকে ধ্বংস করে দিয়েছে। নিচের মানি ওপরে। আমরা গেলাম আমাদের উস্তাদের সাথে দেখতে কি হাল করেছে আল্লাহ। সেই জায়গায় যে মানুষগুলো বেঁচে ছিল তারা খবর দিলে যে আমাদের এখানে মসজিদ দাঁড়িয়ে ছিল, মসজিদের পাশে লোক গরু বাঁধত, মসজিদের দেয়ালে ঠেস দিয়ে মদ পান করত, কেউ নামাজ পড়তো না, মসজিদ খাঁ খাঁ করত। আল্লাহ, রাস্তাঘাটে লোকরা ব্যভিচারকে ব্যভিচার মনে করতো না, কে কার সঙ্গে ব্যভিচার করছে। যে জায়গায় ব্যভিচার হয় আল্লাহ সেই জায়গাকে ধ্বংস করে দিবে। যে জায়গায় মদ এবং গাঁজার উপদ্রব হবে সেই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দিবে। ওই জন্য আমি অনুরোধ করে যাব আমার কালিয়াচকের যুবক ভাইদিকে, জীবনে কেউ মদ খাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কোন রকমের আল্লাহ যেগুলো নিষেধ করেছে ওই নেশাগ্রস্ত জিনিস তোমরা তোমাদের জীবনে আনো না, বিপদে পড়ে যাবে। আর আপনাদিকে বলবো, আপনার ছেলে মেয়েদিকে কমপক্ষে, আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ম্যাজিস্ট্রার হোক, সব হবে, কিন্তু আপনার ছেলেকে দিন শিখান। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যদি দিন না থাকে আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। যত বড় হয়ে যাক, মন্ত্রী হয়ে যাক, ডাক্তার হয়ে যাক, এমএলএ হয়ে যাক, ম্যাজিস্ট্রার হোক, যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তসলিমা নাসরিন এত শিক্ষিত, আমার আল্লাহর কাছে কোনো মূল্য আছে? মূল্য নাই। দেখেন, সে বলেছে ডাক্তাররা আমাকে পঙ্গু করে দিয়েছে, ডাক্তার করেনি, আমার আল্লাহ করেছে। তো চেন আল্লাহকে, এখনো সময় আছে। এখনো যদি তুমি ইস্তেগফার করে বলো, আল্লাহ আমি জীবনে যা পাপ করেছি ক্ষমা করে দাও, আমার আল্লাহ মাফ করে দিবে। এত বড় দয়াশীল, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যারা তওবা করার মতো তওবা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সবাই একবার আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জীবনে হাত তুলে বলুন, আমরা আজ থেকে 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলেন, বলুন ইনশাআল্লাহ। নিজেদের মা বোনের দিকে নামাজের জন্য তাকিদ করুন। বাচ্চারা, যারা গ্রামের ছেলেরা আড্ডা মারবে, মসজিদে নামাজ হবে, তাদেরকে দাওয়াত দেন, চল ভাই আজান হয়েছে নামাজে চল। একদিন যাবে না, 2 দিন যাবে না, আপনার ছেলেদিকে আদেশ করবেন, ভালো মানুষের পাশে বসবি, ভালো হবি, মাতালের পাশে বসলে মাতাল হবি, গাঁজাখোরের পাশে বসলে গাঁজাখোর হবি। আল্লাহ হেফাজত করুক। দুয়ার আগে বলে দিই, আপনাদের জন্য ছোট্ট একটা পেশকাশ আছে, একটা বই আছে, বইটা আপনাদের বাচ্চাদের জন্যে